প্রতিটা ক্ষেত্রে এমন একটা সরকার গঠন করতে চাই যেটাতে জবাবদিহিতা থাকতে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ ডে 24-এ। আপনারা দেখছেন জনগণের জন্য রাজনীতি। জনগণের জন্য রাজনীতির আমাদের আজকের এই পর্বে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর স্থায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সদস্য সচিব জনাব আবুল হাশেম বক্কর। দীর্ঘ 15-16 বছর যে আমরা একটা মাফিয়ার জাতাকলে থেকে আমরা শত শত মামলার শিকার হয়ে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারে আমরা জর্জরিত। এই অবস্থা থেকে একটা গণতান্ত্রিক আন্দোলনের, ছাত্র জনতার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত, বলা যায় দ্বিতীয়বার আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি। স্বাধীনতা এবং মুক্তি, এটার উদযাপনের বিষয়টা ভাষায় বোঝানো যাবে না যে আমরা কি অবস্থায় আছি। এই যে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা মুক্তভাবে সত্য তুলে ধরতে পারছি, মুক্তভাবে আরেকজনের সমালোচনা করতে পারছি, সত্যকে সত্য বলতে পারছি, এটাই হচ্ছে আজকে এই মুক্তভাবে আমরা কথা বলার অধিকার ফিরে পাওয়ার পরে আমাদের স্বাধীনতা, আমাদের উদযাপন, আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার এই যে আনন্দ, উচ্ছ্বাস, এটা আমরা বলে বোঝাতে পারবো না। সুদীর্ঘ 16 বছর আপনাদের দল ক্ষমতায় ছিল না, রাজনৈতিক অবস্থা খারাপ ছিল, এটা আমরা দেখেছি। এমন অবস্থাতে অন্য দলে যোগদান করার কথা কি কখনো চিন্তা করেছেন? কখনো কি বিবেচনা এসেছে? দমনীতে শহীদ জিয়ার রক্ত, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে অনমনীয় দৃঢ়তা, আপসহীন নেতৃত্ব, আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের যে আপসহীন সংগ্রাম, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং আন্দোলনে আমরা রাজপথে নেতৃত্ব দিয়েছি। আমরা কখনো কল্পনাই করি নাই যে আমরা শহীদ জিয়ার আদর্শের বাইরে গিয়ে অন্য কোনো রাজনীতি করব, এটা চিন্তা করা যায় না। স্বৈরাচার শাসক দেশ থেকে পালিয়েছে, কিন্তু রেখে গিয়েছে অনেক ক্ষত। সারা বাংলাদেশের কথা বলবো না, চট্টগ্রামকে বিনির্মাণে আপনাদের বিএনপি ভবিষ্যতে কি ধরনের ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু চেয়ে থাকলে আপনারা জানাতে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে যখন মাফিয়ার সরকারের অত্যাচারে, নির্যাতনে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক এবং সংবাদপত্রের স্বাধীনতা যেভাবে তারা হরণ করেছে বিভিন্ন কালা কানুনের মধ্য দিয়ে, সবাই কিন্তু ভীত ছিল। হয়তো কোনো সাংবাদিককে যদি জিজ্ঞেস করতাম আপনারা সত্য কথা কেন লিখেন না, বলছে যে এখানে আমাদের তো বিভিন্ন আইন, আইসিটি অ্যাক্ট, সরকার এভাবে নিয়ন্ত্রণ করছে আমাদেরকে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা শত শত মামলা খাওয়ার পরও একমাত্র দল যে আমরা দাঁড়িয়ে রাস্তায় এই মাফিয়ার বিরুদ্ধে কথা বলেছি। সত্যি এটা যেটা বলার দায়িত্ব ছিল মিডিয়া, যেটা আমরা আশা করেছিলাম সাংবাদিক সমাজ যারা আছে তাদের পক্ষ থেকে অনেকেই বলেছে, অনেকেই প্রতিবাদ করেছে, হয়তোবা তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমরা কিন্তু নির্যাতিত হওয়ার পর, নিপীড়িত হওয়ার পরও আমরা অবিচল ছিলাম, আমাদের কণ্ঠ অবিচল ছিল, আমরা বলেছি, প্রতিবাদ করেছি। তো এখানে আপনারা তাদের শাসন ব্যবস্থায় দেখেছেন যে দেশটাকে কিভাবে তারা কন্ট্রোল করেছে। একটা মাফিয়া তন্ত্রের মাধ্যমে দিকে দিকে এখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনে, জুডিশিয়াল যারা আছেন, যাদের কাছে আমরা সর্বোচ্চ আদালত যেটাকে বলা হয় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, যেখানে আমরা ন্যায় বিচার পাবো, কিন্তু আমরা দেখেছি সমস্ত কিছুকে রিমোট কন্ট্রোলের মধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যার বিরুদ্ধে 2 কোটি টাকার একটা মামলা, উনি টাকাটা উত্তোলন করেন নাই, উনি ওই টাকাটা ওইখানে আসে সুদে জায়গা কেনার জন্য 2 কোটি টাকা উত্তোলন করে আবার ওই অ্যাকাউন্টে জমা দিয়েছেন। ওনার অপরাধ সেটা। সেই টাকা এখন সুদে আসলে চক্রবৃদ্ধি হারে প্রায় 10 কোটি কি 9 কোটি টাকার কাছাকাছি গিয়েছে। ওনার বিরুদ্ধে প্রথমে 5 বছরের সাজা, তারপরে 10 বছরের সাজা। এগুলো কোনো আদালত ছিল না। বিচারের নামে অন্যায় অবিচার পুরা
রাষ্ট্রতন্ত্রকে তারা মাফিয়া তন্ত্রে পরিণত করেছিল। রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সেটা আমি যে বলি যে জুডিশিয়াল, এই সাংবাদিকদের মধ্যে একটা অংশ আছে, প্রশাসন তো বিভিন্ন জায়গায় আছেই, সবাই না, প্রশাসনও সবাই ছিল না, এখানে ভালো লোকও ছিল, মিথ্যা কথা বলে লাভ নাই, তারা হয়তো কথা বলতে পারে নাই, প্রশাসনও ছিল, ভালোও ছিল, কিন্তু কিছু একটা অংশ যারা সরকারের এই লুটপাটের অংশীদারত্বে ছিল, যারা ভাগ নিয়েছে, এদের একটা অংশ, এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সরকারের বড় বড় আমলা যারা আছে, তারা এই দেশটাকে লুটপাট করে সর্বনাশ করেছে। আজকে দেশ, সমস্ত ব্যাংকগুলো দেউলিয়া, আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই যে রিজার্ভকে ধ্বংস করে শেখ হাসিনা পালিয়েছে, সেগুলা যার মাসুল আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পর্যায়ে গার্মেন্টসের সেক্টরে কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো নানা ধরনের ঝামেলা যেগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। তারা লুটপাটের কারণেই যে বাংলাদেশ থেকে যে টাকাগুলো তারা পাচার করেছে দুর্নীতির মধ্য দিয়ে, যার কারণে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, রাষ্ট্রের সমস্ত টাকা পাচার হয়ে যাওয়ার কারণে আজকে আমাদের রিজার্ভ কমেছে, যার কারণে এই গার্মেন্টসগুলো সরকারের পক্ষ থেকে যে টাকাগুলো পাওয়ার, তাদের ব্যবসাকে রানিং করার জন্য এগুলো তারা পাচ্ছে না, বিদায় তারা আজকে বেতন দিতে পারছে না। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কিছু মালিক আছে যেগুলা লুটপাটকারী, তারা এগুলা টাকা বিদেশে পাচার করে রেখেছে, এখন যখন সরকারের পতন হয়েছে তারা গার্মেন্টস ফেলে এমনি পালিয়ে গেছে, কিন্তু হাজার হাজার শ্রমিক বেতন পাচ্ছে না, মালিক তো পালিয়ে গেছে দুর্নীতিবাজ, যার কারণে এখানে কিছু অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তো একটা বিরাট এই যে জায়গায় জায়গায় রেখে যাওয়া তাদের যে লুটপাটকারী, সরকারকে 15-16 বছর ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যারা প্রশাসনে, জুডিশিয়াল, কোর্টে, আরও অন্যান্য সেক্টরে, যেমন সচিবালয় বলেন বা সংস্থাপন মন্ত্রণালয় বলেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টরে, সব কিছুতে মিলে তারা একটা মাফিয়া সৃষ্টি করছে। ওই মাফিয়ারা এখনো অনেক জায়গায় রয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগও আছে, প্রশাসনও আছে, তারা এখনো, যার কারণে আমরা তাদের কিছু কিছু সংকট যেগুলো সৃষ্টি হচ্ছে তাদের ইশারায় হচ্ছে, এটা আমরা কিন্তু বুঝতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ রাজনৈতিক দল, সরকার তাদের নির্ধারিত সময়ে যে সমস্ত সংস্কারের কথা বলছে, সংস্কারগুলো সম্পূর্ণ করে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যেটা বাংলাদেশের মানুষ 15 বছর 16 বছর আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। আজকে ছাত্র জনতা, হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে। যেই ভোটাধিকারের জন্য জনগণ সে ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনসম্পৃক্ত, জনগণের সমর্থিত রাজনৈতিক দল। আমাদের নেত্রী, বাংলাদেশের মানুষের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাআল্লাহ এগিয়ে যাবে, এবং সুষ্ঠু নির্বাচন হলে আমরা আশাবাদী জনগণের ভোটে আমরা নির্বাচিত হব, এবং নির্বাচিত হলে আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে এই যে মাফিয়া তন্ত্রের দ্বারা দেশকে বিশৃঙ্খল, লুটপাট এবং একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছে, এগুলো পরিহার করে গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন, মানবিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এবং শিক্ষা ব্যবস্থা সবকিছুকে সংস্কার করে জনগণের কল্যাণমুখী করার জন্য। এবং সেই বিষয়ে আমাদের 30 পয়েন্ট দেওয়া আছে সংস্কারের জন্য কি করবে। বিএনপি যদি একটা সরকার গঠন করে, সেই সরকারের প্রক্রিয়া কি হবে, সংসদ কিভাবে চলবে, কিভাবে এই সংস্কার, কৃষিক্ষেত্রে কি কাজ করা হবে, শিক্ষাক্ষেত্রে কি সংস্কার করা হবে, সমস্ত বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি। আমাদের চেষ্টা থাকবে অতীতে যেভাবে সরকার লুটপাট করেছে, এই ক্ষমতায় থেকে তারা মনে করেছে জনগণের সম্পদ লুট করেছে, টাকা লুট করেছে, এইটা যাতে না হয়। প্রতিটা ক্ষেত্রে এমন একটা সরকার গঠন করতে চাই যেটাতে জবাবদিহিতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে। মন্ত্রী বলেন, এমপি বলেন, যেই বলেন, সবার একটা জবাবদিহিতা এটা নিশ্চিত করতে হবে, এবং প্রতিবার একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে যাতে নির্বাচন হয়, এবং এই সিস্টেম এটাকে পুনর্বহাল করে নির্বাচন কমিশনকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন হলে, যে নির্বাচনে যদি জনগণ ম্যান্ডেট দেয়, আমরা যদি আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় যায়, আমরা সেটাই থাকবে আমাদের চেষ্টা। আমি যে কথাগুলো বলেছি। সুপ্রিয় দর্শক, জনগণের জন্য রাজনীতি অনুষ্ঠান আমাদের আজকের পর্ব এ পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে অন্য একজন অতিথির সাথে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায়। আসমা আক্তার তামান্না, নিউজ ডে 24।